চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে না রেখে ভুল করেছে নির্বাচকরা। কিভাবে এত দ্রুত সাকিবের অতীত পারফরমেন্সকে ভুলে গেল বিসিবি? প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আরেক সাবেক খালেদ মাসুদ পাইলট বলছেন লিটনের বাদ পড়াটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু ঘরোয়া ক্রিকেটে টানা রান করেও লিটনের বদলি কেন নয় বিজয়, জানতে চান রফিক। দিল্লি 2023 বিশ্বকাপ, শ্রীলঙ্কার দেয়া 280 রানের টার্গেট তাড়া করতে নেমে 41 রানেই 2 উইকেট হারায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নাজমুল শান্তকে নিয়ে 169 রানের জুটি গড়েন সাকিব। ফিল্ডিংয়ের সময় আঙ্গুলের হাড় ফেটে যায়, কিন্তু ব্যথা নিয়েই 65 বলে 82 রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। ভাবছেন এই ম্যাচের প্রসঙ্গটা আসছে কেন? এই ম্যাচ জিতেই তো বাংলাদেশ দল জায়গা নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হারলে টুর্নামেন্ট খেলা হতো না টাইগারদের। সেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় তিনি সুযোগ পেলেন না দলে, কিন্তু ব্যাটার সাকিব কি এতটাই খারাপ? নির্বাচকদের সিদ্ধান্ত তাই মেনে নিতে পারছেন না জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই? সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে, বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে, এটা আপনি আমাকে বলেন। তো এখন সাকিবরে কেন এই সমস্যাটা দাঁড়াচ্ছে? যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে পারে, হতে পারে যে না আমার আঙুলে ব্যথা, আমি বল করতে পারতেছি না, হয় না মাঠে আঙুলে টেস্ট ম্যাচ খেলতেছি বা ওটাই খেলে আমার হাত ছিলা গেছে, আমি ব্যাটিং করলাম, তো হতে পারে। এখন আপনি আমাকে কীভাবে নিচ্ছেন ওইটা হলো সবচেয়ে বড়। ওই যেটা বলতেছে চাকিং হচ্ছে, বাট ওইটার আমাকে আমি মনে করি কিছু না। ওটা দেখা যায় যে আমাদের সাথে কাজ করলে বা যারা এই টাইপের আছে, তো দেখা যাচ্ছে আপনি 2 দিনের ভিতরে আমি এটা সমাধান করতে পারবো। কেবল সাকিব নয়, অফ ফর্মে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন লিটন দাস। লিটনের বাদ পড়াটা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে দৃষ্টিকটুভাবে আউট হওয়াটা চোখে লেগেছে সবার, তাই জাতীয় দলের সাবেক অধিনায়ক পাইলট বলছেন লিটনের বাদ দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ ইমন আছে, তো টিম কম্বিনেশন আমার খুবই ভালো মনে হয়েছে। তবে রফিকের মতে লিটনের পাশে থাকা উচিত ছিল নির্বাচকদের। সেই সাথে তার প্রশ্ন, লিটনের জায়গায় এনামুল হক বিজয় নয় কেন? বিজয় ভেরি ব্যাড লাক। ওই কিন্তু আমি যখন আবাহনী ক্যাপ্টেন ছিলাম তখন তো বিজয়কে আমি চিনি। ওর মতন ট্যালেন্ট প্লেয়ার আপনি খুবই কম পাবেন। আপনি দেখেন যে আজকে যদি মুশফিকুর রহিম যদি ওই কিপিং কাম ব্যাটসম্যান হিসেবে খেলতে, এখন তো কিপিং করে না, ওই ফিল্ডিং করে, তাই ওর তো বেটার উই। তা আমার কাছে কেন করবেন না? আপনি দেখেন ডোমেস্টিকে হাইস্ট রান করে। চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদের। সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই দারুণ সফল ছিলেন হাসান, বিপিএলটাও ভালো কাটছে তার। তাহলে কেন বাদ পড়লেন তিনি? তামিম সাকিব, আমি বলবো যে সে কিন্তু খুব ভালো অলরাউন্ডার, ব্যাটিং যেমন ভালো করে, বোলিং তেমন ভালো করে। তো যেহেতু অলরাউন্ডারের একটা পার্টের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে হয়তো মনে হয় তাকে বিবেচনা করা হয়েছে। এবং আমার মনে হয় নাহিদ রানার গতির ব্যাপার আছে, তাসকিনের গতির ব্যাপার আছে, মোস্তাফিজের এক্সপিরিয়েন্স, সবকিছু নিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগছে টিমটা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।